আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার পরে যারা ভালো কর্মে করে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বুঝাইতে চাইলেন, জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে দামি জান্নাত। জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে মর্যাদাশীল জান্নাত। এই জান্নাতুল ফেরদাউস কিভাবে পাওয়া যাবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আগে ঈমান আনয়ন করে তারপরে যারা কর্ম দিয়ে মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান আনয়ন মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আগে অন্তর দিয়ে মানে তারপরে যারা কর্ম দিয়ে মানে, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আমি আপনি যদি পেতে চাই তাহলে আগে মানতে হবে আল্লাহকে অন্তর দিয়ে, তারপরে মানতে হবে কর্ম দিয়ে। এরপর দেখেন আল্লাহকে অন্তর দিয়ে মানবেন কিভাবে? এই তামাম সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সূরা আলাকের 1 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বড় তোমার প্রভুর নামে যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ সকল, গোলামি করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে রবকে আল্লাহকে মানবো এইভাবে, গোটা সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। একটা উদাহরণ দেই, আপনি যদি দুনিয়াতে কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের অনেক রুগী বেড়ে যায়। এ ডাক্তার ভালো চিকিৎসা করে, আচরণ ভালো, অনেক রুগী বেড়ে যায়। প্রশংসা করছেন ডাক্তার, লাভ হয়েছে কার? ডাক্তারের। আপনার কোনো লাভ হয় নাই। আপনি কোনো দোকানদারের প্রশংসা করবেন, দোকানদারের কাস্টমার বেড়ে যাবে। প্রশংসা করেছেন দোকানদারের, লাভ হচ্ছে দোকানদারের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যদি প্রশংসা করো আমি আল্লাহর, লাভ হবে তোমার। দলিল সহিহ বুখারী খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 763 ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত। জুরাকি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন, তার পাশে আমরা পিছনে সালাত আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে দাঁড়ালেন, যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, পিছন থেকে সাহাবীরা রুকু থেকে ওঠার সময় বললেন রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসিরান তাইবান মুবারাকান ফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে এই বাড়তি কথাটুকু বলেছ? তখন একজন সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটুকু আমি বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো তোমার এই বাড়তি কথাটুকুর কারণে আমি দেখলাম 30 জনেরও বেশি ফেরেশতা কে কত বেশি নেকি লিখবে তা নিয়ে প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই মহান প্রভুর দরবারে যিনি বৈশ্য জগতের প্রতিপালক, তাহলে আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ভক্তি ভরে অন্তরে নিংড়ানো ভালোবাসা থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহান নবীর প্রতি যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক ও বেদাতের বিষয়ে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে বলেছি, আমরা কেউ ঠিকমতো মুখ খুলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ার কোনো লাভ আছে না নাই? বলেন তো। ফায়দা অবশ্যই আছে। কোথায় আছে? দলিল সুনানে নাসাই খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1299
একই হাদিস রয়েছে মেশকাতুল মাসাবি খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 921, হাদিস পাবেন সুনানে আবু দাউদ খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 1530। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। হাদিসের ফজিলত তারপরে হাদিস আরো বেড়ে গেছেন। হাদিস পাবেন সুনানি নাসাই খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 1300। এই হাদিস রয়েছেন মেশকাতুল মাসাবি খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 922। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি ছোট্ট পরিসরে কিছু কথা বলবো, সময় খুব সংক্ষেপ। তো আমি আপনাদের সামনে একটি কিতাব নিয়ে কথা বলতে চাই। সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কি? আল কোরআন। আমি একটু রিকোয়েস্ট করবো একটা কোরআন মাজিদ এখানে রাখবেন ইনশাল্লাহ। আল কোরআন, এই আল কোরআন কে নাজিল করেছে? কে নাজিল করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। দলিল সূরা সাজদা আয়াত নাম্বার 2, সূরা আহকাব আয়াত নাম্বার 2, সূরা জাসিয়া আয়াত নাম্বার 2, সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 80, সূরা আল হাক্কা আয়াত নাম্বার 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। এই কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিন, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কাদের জন্য? মানব জাতির জন্য। এবং এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, সেটার বিশুদ্ধতার সনদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দিয়েছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো ধরনের সন্দেহ নাই। এই কুরআন আল্লাহ কাজের জন্য নাজিল করছেন। সূরা তাকওয়ির আয়াত নাম্বার 27 থেকে 29 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি এই কুরআন মাজিদ নাজিল করেছি তামাম পৃথিবীর মানুষের জন্য। কেন? উপদেশ গ্রহণ করার জন্য। কি জন্য? উপদেশ গ্রহণ করার জন্য। উপদেশ কে গ্রহণ করবে? সূরা তাকওয়িরের 28 নম্বর আল্লাহ বলছেন, লিমান শাআ মিনকুম আয়াস্তাকিম। তোমাদের মধ্যে যে সহজ সরল পথে চলতে চায় তার জন্য এটা হলো উপদেশ গাইড। আর কাফেরদের জন্য এটা কি করবে? তাদের আরো ভ্রান্তত্বে আরো কি হবে? আরো বাড়িয়ে দিবে। তাদের আর পথভ্রষ্টতা কি হবে? বাড়িয়ে দিবে। সুতরাং যারা সহজ সরল পথে চলতে চায় তাদের জন্য হচ্ছে এই কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করলেন। আল্লাহ নবীকে এই জন্য বললেন সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে, ওয়াযাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কি করেন? উপদেশ দেন। কেন দিবেন? নিশ্চয়ই উপদেশ মুমিনদের কাজে আসবে। দেখেন, আজকে আমরা যে জায়গাতে বসে আছি, এই জায়গাটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। কি? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল অর্থ কি? ওয়াজ হচ্ছে বাংলা শব্দ, আরবি শব্দ হচ্ছে ওয়াজুন, যার অর্থ হচ্ছে ওয়াজ, নসিহত, উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে মানুষ সকল, তামাম পৃথিবীর মানুষকে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 প্রকার মানুষকে ডাক দিয়েছেন। একটা দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, তামাম পৃথিবীকে। আর একবার দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, শুধু ঈমানদারকে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মির রাব্বিকুম। হে দুনিয়ার মানুষ সকল, এই কুরআন তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য আসছে। কি জন্য? তোমাদের জন্য আসছে উপদেশ, নসিহত, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের অন্তরে যে রোগ আছে তার প্রতিকার। কি জন্য? অন্তরে যে রোগ আছে। কি রোগ আছে?
আমার অন্তরে কোরআনের প্রতি সন্দেহ আছে, আমার অন্তরের প্রতি নিফাকি রোগ আছে, আমার মুনাফিকি ভাব আছে, আল্লাহ বছর বান্দা তোমার ভিতরে সন্দেহ, তুমি কোরআন খুলো। এই কোরআনের সংস্পর্শে যারা আসে তারা কি হয়ে যায়? যারা কোরআনের ভুল খুঁজতে আসে তারা নিজের জীবনের ভুল খুঁজে পায়। আলহামদুলিল্লাহ। যাক, এখন আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে দুইভাবে। দেখেন, আমি দুইটি বাক্য কেন সেট আপ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে দুইভাবে। প্রথমে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দিয়ে, তারপরে মানতে হবে কি দিয়ে? কর্ম দিয়ে। কেন মানবেন? দেখেন, পবিত্র কুরআনে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কর্ম দিয়ে মানার আগেই অন্তর দিয়ে মানার কথা বলে নেই। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আমাকে কর্ম দিয়ে মানো, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি আমাকে আগে অন্তর দিয়ে মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বললেন, আপনি সুসংবাদ দেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবীকে বললেন, আপনি তাদেরকে সুসংবাদ দেন, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আগে ঈমান আনয়ন করে তারপরে যারা ভালো কাজ করে, আমলে সলে করে। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আগে অন্তর দিয়ে মানে, তারপরে যদি ঈমান দিয়ে মানে, আগে যদি তারা অন্তর দিয়ে মানতে পারে, তারপরে যদি তারা কর্ম দিয়ে মানতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে যারা ভালো কর্মে করে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বুঝাইতে চাইলেন, জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে দামি জান্নাত। জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে মর্যাদাশীল জান্নাত। এই জান্নাতুল ফেরদাউস কিভাবে পাওয়া যাবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আগে ঈমান আনয়ন করে তারপরে যারা কর্ম দিয়ে মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান আনয়ন মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আগে অন্তর দিয়ে মানে, তারপরে যারা কর্ম দিয়ে মানে, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আমি আপনি যদি পেতে চাই তাহলে আগে মানতে হবে আল্লাহকে অন্তর দিয়ে, তারপরে মানতে হবে কর্ম দিয়ে। এরপর দেখেন, আল্লাহকে অন্তর দিয়ে মানবেন কিভাবে? এই তামাম সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সূরা আলাকের 1 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বড় তোমার প্রভুর নামে যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ সকল, গোলামি করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে রবকে, আল্লাহকে মানব এইভাবে, গোটা সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে। ব্যবসা বাণিজ্য বরকত দেওয়ার মালিককে। ব্যবসা বাণিজ্যে
রিজিকে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এদেশের মাটিতে অসংখ্য মানুষ রয়েছে যে ব্যক্তি বলছেন আল্লাহ তুমি ছাড়া কোনো রিজিক দাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া ব্যবসায় কোনো বরকত দাতা নাই। সে নামাজেও এই কথা বলে, বাহিরেও এই কথা বলে, সে সব জায়গায় এই কথা বলে। আবার ব্যবসা বাণিজ্যে বরকত হওয়ার জন্য সে ডান বাম কোনো মানুষের দরবারে যায় কি যায় না? আপনারা বলে কষ্ট নেবেন না, আমি শুধু বোঝাতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আগে মানতে হবে অন্তর দিয়ে, তারপরে মানতে হবে কর্ম দিয়ে। ব্যবসা বাণিজ্যে বরকত নেওয়ার জন্য মানুষের দরবারে যায় কি যায় না? অবশ্যই যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে হাজার হাজার বিচরণশীল প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাজার হাজার প্রাণীর হাজার হাজার সৃষ্টির সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাঁধেই তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলে আল্লাহকে রিজিক দাতা আবার ডান বাম মানুষের কাছে যায়, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ তাওয়াক্কুল করতে পারেন নাই। সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী 1450 বছর পূর্বে তিরমিজি শরীফের 2347 নম্বর হাদিসে বলছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকুকুম কামা ইয়ারযুকু তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতান। আল্লাহ নবী বলেন সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে, এর নাম ভরসা নয়। আপনি আল্লাহকে বলেন আল্লাহ তুমি হলে রিজিক দাতা, আবার ডান বাম মানুষের কাছে গেলেন রিজিকে বরকতের জন্য। আল্লাহ নবী বলেন সত্যি যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে একটা পাখি সকালবেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, জানে না তার কোথায় রিজিক আছে, জানে না তার কোথায় বরকত আছে। এই জন্য আমার দেখা যায় বাচ্চা সন্ধ্যাবেলায় যখন ঘর থেকে সে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় বড়া পেটে ফিরে আসে বাচ্চার জন্য খাবার নিয়ে এসে। আল্লাহ নবী বলেন সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রিজিকের জন্য এককভাবে ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে ওই পাখিটাকে রিজিক দেওয়ার মতো আল্লাহ তোমাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। তবে মানুষের দরবারে, কোন বাবার দরবারে আপনি যদি রিজিকে বরকত হওয়ার জন্য যান, তাহলে কি আল্লাহকে অন্তর দিয়ে মানতে পারলেন? আপনার দোকানে, এখানে ব্যবসায়ী মানুষ আছেন, আপনার দোকানে আজকে কত টাকা বেচা কিনি হবে না হবে, শুধু আজকের দিন নয়, যে কোনো দিন আপনার দোকানে কত টাকা বেচা কিনি হবে না হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি খণ্ড নাম্বার 4 হাদিস নাম্বার 2159। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদ্দারাল্লাহুল মাকাদির ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি বি 50,000 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনো, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাকদীর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। যেই দিন আপনি কোন বাবার দরবারে গেলেন রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য, আমি সেই দিনের লেজ ধরে বলতেছি, সেই দিন পরের দিন যে কোনো দিন আপনার দোকানে যদি বেচা কিনু হয় 1000 টাকা, 10টা বাবার দরবারে ঘুরলেও লাভ হবে না 1001 টাকা। এর নাম ইমান, এর নাম ইমান। শুধু ঠুকঠাক সেজদা দিলে, নামাজ একটু কান্নাকিটি করলে, একটু জিকির আজগার করলে আপনার নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দিতে পারবেন না। মুসলমান হিসেবে পরিচয় দিতে গেলে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর দিয়ে মানতে হবে। কেন মানবেন দেখেন, সূরা আনকাবুত 29 নাম্বার
62 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেই আর যাকে ইচ্ছা তাকে রিজিক কমিয়ে দেয়। ইচ্ছাটা কার? আল্লাহ। আল্লাহ যদি রিজিক কমে দেয়, কারো বাবার ক্ষমতা আছে রিজিক বাড়িয়ে দেওয়ার? একটা দলিল সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে অধিকাংশ লোক নিজেকে দাবি করবে মুসলমান, তার সুন্দর লেবাস থাকবে, দাড়ি টুপি থাকবে, আমার মতো বক্তা হবে, পায়জামা টুপি পাঞ্জামা পরবে, মসজিদে খুতবা দিবে, জুমার নামাজ পড়াবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছে তো মুশরিক। কেন? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পূর্ণাঙ্গভাবে ঈমান আনতে পারে নাই, এই জন্য সে কি? মুশরিক। আল্লাহ বলছেন মানুষ প্রথমে ঈমানদার হয় অন্তরের বিশ্বাসের কারণে, আবার ঈমানের বিশ্বাসের কারণে প্রথম হয় মানুষ ঈমানদার, আবার অন্তরের বিশ্বাসের কারণে মানুষ হয় কি? মুশরিক। এরপরে বিপদ আপদ থেকে রক্ষা করে মালিককে। সমুদয় বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদেশের মাটিতে অসংখ্য নামধারী মুসলমান রয়েছেন যারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, লেবাসে বোঝা যায় সে অনেক বড় মুসলমান, কিন্তু বিপদে পড়ার পর বিভিন্ন মানুষের ধর্ণা ডাকাডাকি করছে না? বিভিন্ন আলেম ওলামা, পীর বুজুর্গ, ওলি আউলিয়া, দরবেশকে ডাকে, আল্লাহকে না ডেকে, এরকম হচ্ছে না? আপনি মনে কষ্ট নেন, আমার নিজের চোখে দেখা সে বিপদে পড়ুক আর না পড়ুক, সে সবসময় শুধু ডাকে দয়াল গুরু আমাকে দেখো। আমি একজন মানুষকে তওবা পড়াইতে গেছি, একজন মানুষ আবার আপন লোক, নাম বলবো না, তওবা পড়াইতে গেছি, তখন তারে বলছি চাচা তুমি তো মৃত্যু শব্দায় সত্য কথা বলবো, আমি তওবা করাইতে পারি, তুমি যে জায়গাতে গুড় ছাড়তে যে দরবারে যা, তোমাকে কি সবক দিছে বলো? সে বলছে যে সবসময় আমার কথা স্মরণ রাখবো। তার কি হবো? যে সবসময় স্মরণ রাখলে আমি তোমাকে বিপদে সাহায্য করবো। দেখেন এরকম ইমান কোনো মুসলমান থাকতে পারে? থাকতে পারে না। কেন থাকতে পারে না? সূরা আনআম 6 নম্বর সূরার 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যদি তোমাকে কোনো বিপদে ফেলে দেই, পৃথিবীর কোনো লোক বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। তাহলে আল্লাহ যদি বলতেছেন উদ্ধার করতে পারবে না, উনি কি বলতেছেন? যে আমাকে বলছেন আমাকে স্মরণ করবো, আমি তোমার বিপদ থেকে রক্ষা করবো। নাউযুবিল্লাহ জালিক। আল্লাহ যেতে এই কথা বলছেন যে আমি যদি তোমাকে কোনো বিপদ দিতে ইচ্ছা করি, পৃথিবীর সমস্ত মানুষ মিলে ঠেকাতে পারবে না। একটা হাদিস তিরমিজি শরীফ 2518 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কল্যাণ আর অকল্যাণ, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তাকদিরে লেখা আছে। সুবহানাল্লাহ। ও আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমগ্র মানুষ জাতি মিলে, সমগ্র শক্তি মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার তাকদিরে লেখা আছে। সুবহানাল্লাহ। আপনার জীবনে কোন বিপদ আসবে না আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে কি করছেন? লিখে রাখছেন। দলিল সূরা আল হাদিদ 57 নম্বর সূরার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। তোমার উপরে ব্যক্তিগতভাবে যে বিপদ আসে, এখনো আসে না, সামনে আসবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে লৌহ মাহফুজে লিখে রাখছি। আল্লাহ যদি লিখে রেখে থাকে লৌহ মাহফুজে বিপদ, ওটাতে লিখে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ পাক সূরা তালাকের 1 নম্বর আয়াতে বলছেন শুনো মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, দুনিয়াতে কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না আমি আল্লাহর অনুমতি ছাড়া। কার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া। সুতরাং বিপদে পড়লে যে কোনো কলা কৌশল অবলম্বন করলে, কোনো পদ্ধতি অবলম্বন করলে বাঁচা যায় না। একটা দলিল সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি একটা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো না করো, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, বিপদ থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি কোনো সুদীর্ঘ দুর্গের ভিতরে অবস্থান করো, লাভ হবে না। তোমার সুদীর্ঘ দুর্গের ভিতরে অবস্থান করলেও মৃত্যু যদি ওই জায়গায় লেখা থাকে, তাহলে ওই মৃত্যু তোমাকে ওই জায়গাতে গিয়ে আক্রমণ করবে। হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা আরাফের 34 নম্বর আয়াতে, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদের সময়টা নির্ধারিত, বিপদের জায়গাটা নির্ধারিত, কোন জায়গায় বিপদ হবে, কোন সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন। এবার দেখেন, আপনি সিএনজিতে রাস্তায় চলতেছেন, আপনি সিএনজির ডান পাশে এসে বসলেন। বসার পর আপনার মনে চিন্তা হলো, এই গাড়িটা তো হাইওয়ে রোডে চলবে, রিস্ক হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার মতো চান্স হয়েছে। এই জন্য আপনি কিছু সময় পরে আবার ডান পাশ থেকে ঘুরে গিয়ে বাম পাশে বসলেন। এবার আরও চারজন যখন আপনার সিএনজিতে যাত্রী হলো, ড্রাইভার যখন সিএনজি ছাড়লো, কিছু দূর যাওয়ার পর সিএনজি চলছেন, ঘটনাক্রমে দেখা গেল সিএনজিটা অ্যাক্সিডেন্ট করেছেন। অ্যাক্সিডেন্ট করার পর সিএনজিতে কেউ মারা যায় নাই, শুধু মারা গিয়েছেন আপনি। হতে পারে এরকম? বিপদ যদি কপালে লেখা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সুনান ইবনে মাজাহ খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 4263, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ازل احدكم بارض او صبته। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষের যেই জায়গাতে মৃত্যু নির্ধারিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো উসিলা দিয়া, যে কোনো প্রয়োজন দেখিয়ে ওই বান্দাকে ওই জায়গায় নিবে, তারপর তার বিপদটা ঘটবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দুনিয়ার কোন জমিনে কোথায় কিভাবে তুমি মারা যাবে তুমি নিজেও জানো না। সুতরাং আপনি বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য যত চেষ্টা আপনি অবলম্বন করেন না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 65 নম্বরের একটা আয়াতের আমি একটা এরকম ব্যাখ্যা শুনলাম। আমি দেখলাম আমার সাথে এক সহকর্মী ভাই 2-3 জন হাতে বড় বড় এরকম মাদুল বুঝেন তো, কবচ, কি কবচ। আমি জিজ্ঞেস করলাম, এই কবচগুলো ভাই কেন পড়েন? বলতেছে, এই কবচ পড়লে কোনো সাপে কাটবে না এবং কোনো বিপদ আপদ হবে না। নাউজুবিল্লাহ জানেন বলে কি? আমি বললাম যে যদি এটা পড়লে সাপে না কাটে বা বিপদ থেকে বাঁচা যায়, তাহলে তো পৃথিবীর সব মানুষ বসে থাকবে। তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট করে কেন, মানুষ মরে কেন? এই বিপদ তো হওয়ার কথা না। ওনাকে আমি আজকে 10 বছর ধরে বোঝাচ্ছি, 3 জন লোক আমার সাথে আছে, কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারি নাই। তাদের কথা না, বাপ দাদারা তো তাই করে গেছে, তো তোমার সাথে তারা কম বোঝে না। দেখেন, তার ডিপেন্ডেবল কিসের উপরে? তাবিজের উপরে। তার ভরসা কিন্তু কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু তার ভরসা নাই, ভরসা কার উপরে? তাবিজের উপরে। অর্থাৎ তাবিজ বিপদ আপদ থেকে রক্ষা করবে, নাউজুবিল্লাহ। অথচ রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন নৌযানে চড়ে, নৌযানে চড়ার পর যখন সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ যখন তাদেরকে চেপে ধরে, মানুষ তখন ভুলে যায় সে কোন ধর্মের, মানুষ তখন ভুলে যায় সে কোন দলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সমস্ত মানুষগুলো একনিষ্ঠ হয়ে পাবে আমি ডাকি আল্লাহকে। সুবহানাল্লাহ। একজন বক্তার হুজুরের ওয়াজ আমি শুনলাম এরকম, যে উনি একটা লঞ্চে মাহফিলে যাচ্ছেন, তে
সমুদ্রে উত্তাল তরঙ্গে ঢেউ, অনেক ঝড় উঠছে। ঝড় হওয়ার পর যখন সে লঞ্চকে চেপে ধরছে, তো উনি বললেন দেখি সবাইকে একনিষ্ঠভাবে শুধু আল্লাহকে ডাকতেছে। তো আমি দেখলাম যে হিন্দু মানুষ তো দেখলে অনেক সময় চেনা যায় যে উনি হিন্দু। তো দেখলাম ওই হিন্দু আল্লাহকে ডাকতেছে। তখন জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি আল্লাহকে ডাকেন, তারপরে তো ডাকার কথা ভগবানকে। বলতেছে না, ভগবানকে ডাকলে কাজ হবে না, এইটা ঠেকাইতে গেলে আল্লাহরই লাগবে। সুবহানাল্লাহ বলেন সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে যখন তারা বিপদে পড়ে তখন আমি আল্লাহকে তারা এমনভাবে ডাকে যে জীবনেও ডাকে না, সেও ডাকে। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের কারণে আমি তখন দেখি না সে কোন দলের, দেখি না সে কোন ধর্মের, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার কারণে, আমার রহমতের কারণে আমি তখন তাদেরকে উদ্ধার করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যেই উদ্ধার করে দেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, বিপদে পড়ে ডাকলো আমাকে, যেই বিপদ থেকে উদ্ধার করে দিলাম সেই ডাকলো কি করলে? আল্লাহ বলছেন যে লাও হে কদু, আমি না কি বলছেন? আল্লাহ বলছেন সূরা আনকাবুত 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? যে লাও হে কদু। কেন? যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করে ডাঙ্গায় নামিয়ে দিল, ইজা হুম ইউশরিকুন, তখনই আল্লাহর সাথে আবার শরীক করতেছেন। আবার কেউ ডাকতেছে গড, কেউ ডাকতেছে ভগবান, কেউ ডাকতেছে বাবা। আল্লাহ বলছেন তুই মুসলিম না তুই মুশরিক। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তুই মুসলিম না তুই মুশরিক। আমাদের সবচাইতে একটা দুঃখের বিষয় যে আমাদের এতটাই অন্ধবিশ্বাস যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না করতে পেরে আমরা বিভিন্ন জিনিসের উপরে বিশ্বাস করে থেকে থাকি। তাহলে বিপদ থেকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। বিপদ দেওয়ার মালিক কে? আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সমাজে এরকম অসংখ্য রূপ চেয়েছে, আপনি আল্লাহকে অন্তর দিয়ে মানবেন কতটি ক্ষেত্রে। দেখেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এদেশে অসংখ্য মানুষ রয়েছে, আপনি বিয়ে করেছেন 6 বছর হয়েছে আপনার ঘরে বাচ্চা আসে না, একজন এসে বললেন চলেন বাচ্চা হয় না, একজনের কাছে নিয়ে যাই। দেখা গেল একটা দরবারে নিয়ে গেল, আপনাকে দিয়ে দিল লাল একটা সুতা, একটা তাবিজ, যাও আমি আল্লাহর সাথে কথা বলে দেখি কি হয়। এদেশের মাটিতে এমনও কিছু ভণ্ড আছে, ভণ্ড পীর আছে যারা আল্লাহর সাথে কি রাত দিন কথা বলে। নাউজুবিল্লাহ জালেক। সন্তানের মালিক কে? আল্লাহ। আপনি যদি বিয়ে করছেন 6 বছর, কেন যদি 10 বছরও হয়, আপনার যদি সন্তান ঘরে না আসে, আপনাকে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। কি জন্য পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সূরা আনকাবুত আয়াত নাম্বার 2 আল্লাহ বলেছেন হাসিবান নাসু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মনে করো তোমরা মুখে মুখে বলছো আমি না ঈমান আনছি আর তাতেই ছেড়ে দিব, আমি তোমাকে পরীক্ষা না করে জান্নাতের সার্টিফিকেট দেবো? কি বলছেন? আল্লাহ বলছেন আগে তোমাকে আমি কি করব? আগে তোমাকে পরীক্ষা করব, তারপর তোমার জান্নাতের সার্টিফিকেট দেব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান না দিয়ে পরীক্ষা করতেছে, পরীক্ষা কি পাশ করতে হবে না? পাশ করতে হবে। সূরা সূরা আশ-শূরা 42 নম্বর সূরার 49 এবং 50 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউযুহুম যুকরা ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মা ইয়াশাউ আকিমা। আপনার ঘরে সন্তান হয় না, আপনি যদি কোনো দরবারে গিয়ে সন্তান চান, ওখান থেকে আসার পর আপনি সালাত আদায় করতে পারবেন মরা পর্যন্ত, কিন্তু আপনার সালাত কবুল হবে না। কেন হবে না? কারণ আপনি আল্লাহকে মানতে পারেন নাই। প্রথমে মানতে হবে আল্লাহকে কি দিয়ে? অন্তর্গতভাবে, তারপরে কর্ম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনের ক্ষমতা মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে খুশি তাকে সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে ছেলে সন্তান দেন। আও ইউজাউযুহুম যুকরা ওয়া ইনাসা, যাকে খুশি পুত্রও দেয় কন্যাও দেয়। ওয়া ইয়াজালু মা ইয়াশাউ আকিবা, আর যাকে খুশি তারে বন্দা বানিয়ে দেয়।
ইচ্ছাটা কার? আল্লাহ। তাহলে যাকে খুশি কন্যা দেয়, পুত্র দেয়, যাকে খুশি দেয় না, এটা একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। সুতরাং আপনি যদি কোনো দরবারে যে সন্তান চান, সন্তান চাওয়ার পরে আপনি সালাত আদায় করতে পারবেন, আপনি মৃত্যু পর্যন্ত আপনার সালাত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর দিয়ে মানতে না পারেন। তাহলে সন্তানের মালিক কে? আল্লাহ। দেখেন ছোট্ট একটা পয়েন্টের কথা বলবো, সময় অন্তত কম। আমি এতক্ষণ বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর দিয়ে মানতে হবে। আমি ছোট্ট একটা পয়েন্টের কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেবো। আপনারা, আমি শুধু নাম বলবো, আপনি উত্তর দিবেন। আবু জেহেল হচ্ছেন আবু জেহেল। আবু জেহেল কে? কুখ্যাত কাফের। আবু জেহেল কুখ্যাত কাফের। আবু জেহেল আল্লাহ এক মানত, আল্লাহর দিকদাতা সেও মানত। দেখেন সূরা লুকমান আয়াত নাম্বার 31-25 আল্লাহ কি বলছেন? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আবু জেহেল বলছে লা ইয়াকুলুনা আল্লাহ। সূরা যুখরুফ 87 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কি? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আবু জেহেল বলছেন লা ইয়াকুলুনা আল্লাহ। সূরা ইউনুস 31 নম্বর আয়াত কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে জমিন থেকে রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। ওয়া আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। দৃষ্টিশক্তি কর্ণশক্তি কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ। সূরা আনকাবুত আয়াত নাম্বার 61 আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সালতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা শামসা ওয়াল কমারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার চক্ষু দৃষ্টি আর কর্ণশক্তি কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ। চন্দ্র সূর্য কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ। সূরা আনকাবুতের 63 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে মৃত জমিকে জীবিত করে ফসল ফলায় কে? আল্লাহ। দেখেন আবু জেহেল, আপনি আল্লাহকে, আমিও আল্লাহকে মানতাম, আবু জেহেল আল্লাহকে মানত। কিন্তু আবু জেহেল কাফের হলো কেন? আবু জেহেল কাফের হলো এই কারণে যে আবু জেহেল কাফের হয়েছে সে আল্লাহর একত্ববাদকে মেনে নেয়। কিনে নাই? আল্লাহর তাওহীদকে মেনে নেয় নাই। সে তাগুত ছাড়তে রাজি হয় নাই। এই জন্য আবু জেহেল কি হয়েছে? কাফের হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবু জেহেল আদমের সন্তান, আমি আপনি আদমের সন্তান। আমি রিজিক বুক করছি, আবু জেহেল রিজিক বুক করছে। সেও এই দুনিয়াতে শ্বাস নিচ্ছে, প্রশ্বাস নিচ্ছে, আমিও নিচ্ছি। তা আমার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নেই। আবু জেহেলও মানুষ, আমিও মানুষ। কিন্তু আবু জেহেল আর আমার মধ্যে আপনার কোনো পার্থক্য না থাকে। কেন না থাকে? যে আবু জেহেল জাহান্নামে যাবে শুধু কি কারণে? সে কুফর ছাড়তে রাজি নেয়, তাগুত ছাড়তে রাজি নেয়, আল্লাহর তাওহীদকে সে মেনে নেয়। যার কারণে সে কি হয়েছে? জাহান্নামী হয়েছে। আপনার চরিত্র আমার চরিত্র আবু জেহেলের মতো। আপনার নামটা শুধু আব্দুল্লাহ, বছরে 2-1 নামাজ পড়েন আর মনে করতেছেন জান্নাতে যাবেন। জান্নাত কি সহজ নাকি? সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে বলছেন যে আপনাকে ওহীতে কি কইছে? জানানো দেওয়া হয়েছে। কি জানানো দিছে? যে যদি আপনিও শিরিক করেন তাহলে আপনার আমলও কি হবে? বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার সময় শেষ হয়ে গেছে। আমার পরে যে আছেন আমাদের বিশেষ বক্তা মুফতি আবু বকর সিদ্দিক আমাদের হুজুর, এবং সামনে আমাদের যে সমস্ত প্রধান আকর্ষণ আছে